কলরবের একটা শিল্পী মারা গেছে, তোমরা দেখছো গত সপ্তাহে ঈদের 2-3 দিন আগে। মাহফুজ আলম নাম ছিল, মাত্র বাবা বিয়াও করে নাই। ওর কণ্ঠে আল্লাহ এত জাদু দিয়েছিল রে দোস্ত, তোমার মতো যুবক ছিল রে ভাই। ওর কণ্ঠের জাদু দিয়া, মধু দিয়া অনেক মানুষের জীবনের অন্তরের কাইরা নিত বাবা। আজকে অল্প বয়সে চলে গেল যুবক রে। কিসের বাহাদুরি দেখাস রে ভাই, কিসের বাড়ি গাড়ির বাহাদুরি দেখাও, কিসের ব্যাংক ব্যালেন্সের বাহাদুরি দেখাও। রব্বে কারিমের কাছে কোনো হায়াতে জিন্দেগির গ্যারান্টি নাই রে ভাই। এই মাহফুজ আলম তোমরা দেখছো, মরার কয়েক মিনিট আগে তার মায়ের বলছে, মা তোমার জবান দিয়ে আমারে কালেমাটা পড়াই দাও গো মা। ওর মা বলে, বাবা তুমিও পড়ো আমিও পড়ি। মাহফুজ কালেমা পড়ে, তার মাও কালেমা পড়ে। এমন মৃত্যু কয়জনের আছে গো বাজার? মৃত্যুর সময় স্ট্রোক করিয়া হসপিটালের বেডে পড়িয়া থাকো, কালেমা তো নসিব হইলই না, কোনো আত্মীয় স্বজনও পাশে পাইলা না। আর এই মাহফুজ দেখো, মা পাশে বসা, মায়েরে বলে হাসতে হাসতে, মা আমারে কালেমাটা পড়াইয়া দাও। আরে বাবা কালেমা পড়তে পড়তে বিদায় নিল। আমার রব্বে কারিম যদি মরার আগে বলেন কারোর যদি কালেমা নসিব হয়ে যায়, তারে আমি আল্লাহ জান্নাতের গাড়িতে জিব্রাইলের হাতেই উঠাইয়া দেই। এমনই জীবন করিও গঠন রে যুবক, বলো এমনই জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ত্রিভুবন। এমনই জীবন করিব না গঠন, মরিলে কাঁদিব আমি, হাসিবে ত্রিভুবন। নাউজুবিল্লাহ বলেন। এমন জীবন চাই না যে এই মরার সময় আমি কাঁদবো আর সবাই হাসবে, এটা হতে পারে না। আমি দুনিয়ার থেকে যাব, সারা পৃথিবীর মানুষ জিহাদি জিহাদি বলে কাঁদবে, মসজিদের সভাপতি বলে কাঁদবে, মসজিদের সেক্রেটারি বলে কাঁদবে, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলে কাঁদবে। আমার বিশ্বনবী বলে, একটা মানুষ মৃত্যুর পরে যদি 40 জন মানুষ বলে এই লোকটা ভালো ছিল গো, চলো এই লোকটার জানাজায় যাই। করুণায় মারা গেছে, তাতে কি হয়েছে? করুণা আল্লাহ দিলে আমার হবে, যাই এই লোকটার জানাজা করিয়ে আসি। যদি এইরকম প্রেম প্রীতি ভালোবাসা লইয়া তোমার জানাজায় আসে, মনে করবা তোমার নামটা ওলির খাতায় উঠিয়া গেছে।